বান্দা মুক্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, সঠিক পথ যদি পেতে চাও, একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করো। মানুষের একমাত্র মুক্তির পথ, মানুষের একমাত্র নাজাতের পথ, মানুষের একমাত্র কল্যাণের পথ হলো আল্লাহ তাআলার গোলামি। আল্লাহ তাআলার গোলামি ছাড়া মানুষের আর কোনো নাজাতের রাস্তা নাই। এই কারণে মানুষ প্রত্যেকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার নয়, দুইবার নয়, 40 থেকে 46 বার আল্লাহর কাছে দরখাস্ত জমা দেয়। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে আমরা দরখাস্ত জমা দিই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলে, রব্বুল আলামিন আমাদেরকে সহজ সঠিক পথ, জান্নাতের পথ, মুক্তির পথ, সঠিক পথ, সরল পথ, সোজা পথ আমাদেরকে দেখিয়ে দিন। বান্দার এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর বান্দার কথা শুনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, ও আমার গোলাম, একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করো। নেতার গোলামি, নেত্রীর গোলামি, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ইলজামের গোলামি নয়। বান্দা মুক্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, সঠিক পথ যদি পেতে চাও, একমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করো। তবে বর্তমানে আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা মানব রচিত আইন ও কানুনের গোলামি করি। সবচেয়ে বড় শিরকের ভিতরে সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন না মানা হলো সবচেয়ে বড় শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছে একমাত্র আল্লাহর গোলামি করা, কিন্তু আমরা মাজারের গোলামি করি। আছে না নাই? আছে না নাই? এই যে বাংলার জমিনে নতুন ফিতনা বের হয়ে গিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একজন মাজার পূজারী মহিউদ্দিন নামে, ওই মাজার পূজারী সেই বলতেছে মাজারকে সেজদা দেওয়ার জন্য নেটের ভিতরে বলে তার মুরিদানদেরকে বলে যে নামাজ রোজা দরকার নাই, নামাজ রোজা দরকার নাই। সে বলে মানুষ মারা যালে ডোল তবলা পিড়ে পিড়ে কবরে যাবে, আল্লাহ রাসূলের নাম নিয়ে কবরে রাখা দরকার নাই, ঢোল তবলা পিলে পিলে কবরে রাখা হবে। বলুন নাউযুবিল্লাহ। আর এই নোয়াখালী অঞ্চলে আরেকজন রয়েছে যারা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে। সেলিম নামক হিজবুত তাওহীদের ইমাম সেলিম নামক ওই ব্যক্তিটা মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতেছে। আল্লাহ পাক বলেছেন অন্যত্র আয়াতে, আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর পার্লামেন্টের আইন হলো একমাত্র কেবলমাত্র গোলামি করবে আমি রব্বুল আলামিনের। বান্দা একমাত্র নাজাতের রাস্তা আমি রব্বুল আলামিনের বন্দেগীর ভিতরে। আমার রব্বুল আলামিনের গোলামির পর, রব্বুল আলামিনের দাসত্ব পর বান্দা তোর মা বাবার প্রতি ইহসান কর। দুনিয়ার বুকে আল্লাহ পাক প্রত্যেকটা সৃষ্টি উদ্দেশ্য ছাড়া কোনো কিছু সৃষ্টি করেন নাই। উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক কোনো কিছু বানান নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। আল্লাহ পাক বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। দুনিয়ার মানুষ ও আমার গোলাম, একমাত্র নাজাতের রাস্তা হলো আমি রব্বুল আলামিনের গোলামি। আর মনে রাখো, আমি আল্লাহর গোলামির সাথে কখনো তোমরা অংশীদার করিও না, শিরিক করিও না। যারা শিরিক করে সকল আমলগুলো যদি
আল্লাহ পাক শিরিককারী যদি আপনার আমলনামার ভিতরে 50 বছর 60 বছর 100 বছরের যদি আমল করেন, বিন্দু মাত্র যদি শিরিক আমলনামায় থেকে থাকে, তাহলে আপনার পুরো জিন্দেগীর আমলগুলো বরবাদ করে দিবে কে?